মার্কিন রক সঙ্গীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রেসলি জন্মগ্রহণ করেন আজকের দিনে। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়ক এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম। তিনি বিংশ শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য সাংস্কৃতিক আইকন হিসেবে বিবেচিত। তাকে কিং অফ রক অ্যান্ড রোল বা আরও সহজভাবে দ্য কিং নামে অভিহিত করা হয়। এলভিস প্রিসলে জন্মগ্রহণ করেন 8ই জানুয়ারি 1935 সালে। আজ আমরা স্মরণ করব আরও এক জনপ্রিয় শিল্পীকে। তিনি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী, যাকে আমরা সুপ্রিয়া দেবী হিসেবেই চিনি। তিনি বাংলা চলচ্চিত্রে 50 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেন। 2014 সালে বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার সুপ্রিয়া দেবীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। সুপ্রিয়া দেবীর অভিনয়ের অভিষেক ঘটে মাত্র 7 বছর বয়সে তার বাবার পরিচালিত দুটো নাটকে অভিনয়ের মাধ্যমে। 2018 সালের 26শে জানুয়ারি মহান এই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিয়া দেবী জন্মগ্রহণ করেন 8ই জানুয়ারি 1933 সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন হিরণময়ী সাহু, ঝাড়গ্রাম থেকে। নবীনা প্রত্যুষা, তোমাকে নতুন বছরের অনেক ভালোবাসা জানাই। তুমি এ মাসে বন্ধুত্বের গল্প শুনতে চেয়েছ। আমার আবার বন্ধুভাগ্য নড়বড়ে। অনেকেই জীবনে এলো গেল, কিন্তু বাঁধন দৃঢ় হলো কই। দুদিনে যেন হাঁপিয়ে উঠি, কথা যায় ফুরিয়ে। আমার মনের শিথিলতা সংক্রমিত হয় উল্টো দিকেও। আমি মনে করি বন্ধু মানে শুধু সুখ বা আনন্দের সঙ্গী নয়, অঙ্ক কষে হিসেব করে কথা বলা নয়। বিপদে পাশে থেকে যেমন সাহস ও শক্তি যোগাবে, ভুল করলে তেমনই নির্দ্বিধায় সঠিক পথটা চিনিয়ে দেবে। বর্তমানে কে কজনাকে বন্ধু বলে আমার মন বলে, তার মধ্যে একটি হলো বেতার। এর মধ্যে তুমি তো রয়েছই। তোমাদের কাছে মনের কথা উজাড় করে দিই, তোমরাও ধৈর্য ও হৃদয় দিয়ে শোনো। এই বন্ধুত্ব কি ভেঙে যাওয়ার? তোমরা ছাড়াও আর একজনের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, সে হলো নির্জনতা। নির্জনতাই আমাকে দিয়েছে তৃতীয় নয়ন। গাছপালা, ফুল ফল, ছোট বড় বিভিন্ন প্রাণীকে দেখতে শিখিয়েছে, চিনতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে। পাখিদের আনাগোনা, কাঠবেড়ালির ছুটে চলা, পিঁপড়েদের সারি গান, এমনকি যাকে সবাই ভয়ঙ্কর ভাবে সেই বিষধর সাপের সৌন্দর্যও মন প্রাণ দিয়ে আমি উপভোগ করি। পরিবেশে এসব কিছুরই অপরিহার্যতা অনস্বীকার্য। তুমি আবার নির্জনতাকে হিংসে করো না। ও আছে বলেই না তোমার জন্য আমার মনে এত কথার মালা গাঁথতে পারি। মানুষের সঙ্গে বন্ধুত্বে অবিশ্বাস আসতে পারে, কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুত্বে কখনো অভিমান উকি দিলেও কভু বিশ্বাসঘাতকতা আসবে না। সারা বছর সবার আনন্দে কাটুক। লিখেছেন হিরণময়ী সাহু, ঝাড়গ্রাম থেকে। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বছরের শুরুতেই তোমার বিষয় বন্ধুত্ব। মানুষ যখন সামাজিক প্রয়োজনে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে মানুষে মানুষে সম্পর্কের বন্ধনকে উপলব্ধি করল, তখন বন্ধুত্ব সৃষ্টি হল। কিন্তু পৃথিবীর বিবর্তনের সূত্রে সেই সম্পর্কের মধ্যেও দেখা দিল যান্ত্রিক কৃত্রিমতা। ফলে বন্ধুত্বও কৃত্রিম হয়ে উঠল। কথায় আছে, উৎসবে, ব্যসনে, চৈব দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্দরে, শ্মশানে চ জ তিষ্ঠতি সবান্ধব। বন্ধুত্বের প্রধান সূত্র হল সংকোচ শূন্যতা, সহানুভূতি এবং একে অপরের সুখে দুঃখে সহমর্মী হওয়া। তাই সহমর্মিতা ও সহানুভূতি বন্ধুত্বের গুরুত্ব প্রকাশ করে। ভারতীয় জীবনচর্চায় বন্ধুত্বের স্থান অনেক উঁচুতে। অন্তরঙ্গতায় প্রাণে ও মনে নবীন সঞ্চার আনে। প্রকৃত বন্ধুই পারে একজন অপরজনের চলার পথকে সুগম করতে।
বর্তমানে বন্ধুত্বের বিশ্বায়ন ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন। তাই ওই সকল বন্ধুত্ব থেকে সাবধান। বন্ধুত্বের সূত্র ধরেই নানা অপকীর্তি সৃষ্টি ও অনেকে পথভ্রষ্ট হয়ে পড়েছে। বঙ্কিমচন্দ্র লিখেছেন, বন্ধুত্ব করা সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা সুকঠিন। তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই চলবে না। বন্ধুত্বকে সজীব ও সতেজ রাখার জন্য চাই উপযুক্ত মানসিকতা ও পদক্ষেপ। একমাত্র বই হতে পারে সবচেয়ে পরম বন্ধু। আদর্শ বই জীবনকে সুপ্রতিষ্ঠিত করে তোলে। সেজন্য সকলে বইকে সাথী ও বন্ধু করুন। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। ফুলকুমার বেরা, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, নদী তীরে যেমন গাছের ছায়ায় জেগে থাকে পলাশির সহস্র প্রদীপ, তেমনি বন্ধুত্বের আরশিতে বিম্বিত হয় সহস্র আশা ভরসার কলধ্বনির জাগরি প্রতিভাস। বন্ধু সে তো জীবনের নীলাকাশ, ক্লান্ত জীবনে এক মুঠো দক্ষিণা বাতাস। বন্ধু সে তো প্রাণের অতিথি, ঊষর জীবনে মধু মিলনের তিথি। বন্ধুই জীবনে এনে দেয় মুঠো মুঠো মধু ফাগ, জীবনের আঙিনায় ছড়িয়ে যায় মুগ্ধতার স্বর্ণরাগ। বন্ধুত্বের শুভ্র সমুজ্জ্বল মহিমায় আন্তর অনুমিতি খুঁজে পায়, এর সংবেদী নিবিড়তার পরশে উৎসৃত হয় হৃদয় মন্দিরে সুন্দরের আরতি। বিবর্তনের শুরু থেকে প্রতিকূল অবস্থার মধ্যে যে নিজেদের বাঁচিয়ে রাখতে পারস্পরিক সখ্যতা ও সহযোগিতার হাত ধরেই হয়েছে বন্ধুত্বের সূত্রপাত। স্বর্গলোক মর্তালোকে এই বন্ধুত্বের নিদর্শন আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। বন্ধুত্বের কোনো বয়স নেই, ধর্ম নেই, বর্ণ নেই, বন্ধুত্বের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাও নেই। বন্ধু সে যাকে অকপটে মনের সব কথা বলা যায়, যার কাছে সুখে দুঃখে নিজেকে মেলে ধরা যায়। একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। কিন্তু সেই ঈপ্সিত বিশ্বাসের বাদাবনে এখন অবিশ্বাসের ঘন জঙ্গল। বুকের দ্রাঘিমা জুড়ে অবিশ্বাসের পদধ্বনি আজ বন্ধুত্বের মিলন সেতুকে ধ্বংস করে দিচ্ছে। বৈরাগী সমুদ্র চুমু খাবে রূপসার জলে, যদি জীবনে বিশ্বাসী সুজন বন্ধু মেলে। কিন্তু মরে গেছে সেই উপমা, যার নাম কৃষ্ণ সুদামা। প্রিয় প্রত্যুষা, বন্ধুত্বের শুভ্র বেদিতলে আজ মাঝে মাঝে কলঙ্কিত হচ্ছে বর্তমান মেকি সভ্যতার দুনিয়ার, যার ফলশ্রুতিতে বহু জীবনের অকাল পরিসমাপ্তি ঘটে চলেছে। তবুও বলি, জীবনের অমরাবতীর নন্দন কাননে বন্ধুত্ব আবার ফিরে আসুক। লিখেছেন ফুলকুমার বেরা, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, বন্ধুত্ব যে কোনো বয়সে হতে পারে, তবে বন্ধুত্বকে ধরে রাখতে হলে চাই সততা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, পরার্থপরতা, বিপদে আপদে পাশে থাকার সহযোগিতা, নিঃস্বার্থপরতা ইত্যাদি গুণগুলো থাকলে বন্ধুত্বকে টিকিয়ে রাখা সম্ভব। নিজের বাবা মাও একজন ভালো বন্ধু হতে পারেন যদি তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভরসা, বিশ্বাস থাকে। আর বাবা মা যদি প্রকৃত বন্ধু হয়ে ওঠেন, তখন অনেক না বলা কথাও নিঃসন্দেহে শেয়ার করা যায় সংকোচ না করেও। বন্ধুত্ব তখনই শেষ হয়ে যায় যখন তার দোষ গুণ বিচার করতে থাকে, স্বার্থের দ্বন্দ্ব প্রকট হয়, নিজেকে বন্ধুর থেকে বড় বলে জাহির করার মানসিকতা দেখা দেয়। সেক্ষেত্রে বন্ধুত্ব টিকে থাকতে পারে না। ভালুক ও চার বন্ধুকে নিয়ে সসেমিরা কাহিনীটি স্মরণ করা যেতে পারে। এ প্রসঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটির কথা মনে করা যেতে পারে। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। যে বন্ধু সুখের সময় পাশে থাকে, আবার দুঃখের সময়ও সরে না গিয়ে পাশে থেকে বিপদের হাত থেকে বন্ধুকে বাঁচানোর লড়াই করতে পারে, সেই বন্ধুত্ব চিরস্থায়ী হয়। সে বন্ধন ছিঁড়ে যেতে পারে না, কেননা পরম প্রতিকূলতার মধ্যে দিয়ে কোষ্ঠী পাথরের বিচারে জয়ী হয়। বর্তমানে প্রযুক্তির উন্নতির জন্যে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করা যায়, তবে সেই বন্ধুত্বের মধ্যে যে ফাটল ধরে না এমনটা নয়। এই মাধ্যমে যেমন অনেক বন্ধুত্বের সঙ্গী হতে পারা যায়, তবে কখনো কখনো ওই মাধ্যমের সুযোগ নিয়ে কপট বন্ধুরা চরম বিপদে ফেলে দিতে পারে।
সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। আর একটি প্রকৃত বন্ধু হল বই, যে কখনো তার বন্ধুকে বিপদে ফেলে না, বরং বিপদের হাত থেকে সদা সর্বদা রক্ষা করতে পারে। লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি ২০২৫-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.প্রত্যুষা@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন ২০০ শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব।